হ্যালো গাইস, বলো আজকে কেমন গরম পড়েছে? আজকে কিন্তু প্রচন্ড গরম পড়েছে। আর কয়েকদিনের মধ্যে কিন্তু আজকেও খুব গরম পড়েছে। তো আমি স্কুল থেকে বাড়ি আসার পর এতটাই টায়ার্ড লাগছিল, তো খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আর এমনিতেই আমার প্রতিদিন দুপুরে খাওয়ার পর একটু শুতে হয় না, আসলে কিন্তু প্রচন্ড কষ্ট হয়। আর আমার মতো যারা প্রতিনিয়ত বাইরে বেরোয় তাদের কতটা কষ্ট হয় বাড়ি এসে একমাত্র কিন্তু তারাই ফিল করতে পারে। তো এখন 4টে বাজে, তো আমি এখন উঠে পড়লাম। তো বিকেলের আমার কিছু কাজ আছে, তো সে কাজগুলো আমার রুটিন মাফিক প্রতিদিনই করতে হয়। আর এখন বাজে বিকেল 4টে, আর দেখো এখন টাইমে জলও এসে গেছে। তো আমার সকালের কিছু জামা কাপড় মেলা ছিল বাইরে, তো সেগুলো আমি সব তুলে ফেললাম। শুধু আমার বলে না, এগুলো প্রত্যেকটা মেয়েরই বিকেলে এই রুটিন মাফিক কাজগুলো সবারই করতে হয়। আর দুপুরবেলায় খেয়েছিলাম, তো কয়েকটা বাসন ছিল, তো সেই বাসনগুলো আমি বিকেলবেলা যখন 4টের সময় জল আসে, তো সেগুলো তখনই আমি ঘুম থেকে ওঠার পরে ওগুলো ধুয়ে নিই। আর বিশেষ করে বিকেলবেলা অবশ্য আমার বেশি কাজ থাকে না, যত কাজ থাকে সকালবেলা। তো রুটিন মাফিক কিন্তু আমার বিকেলবেলা এই কাজগুলো আমার করতেই হয়। আর আমার অনেক দাদা ভাই দিদি ভাইরা বলে, তোমার কি বাড়ি কোনো কাজ নেই, তুমি কি সারাদিন বাড়ি বসে বসে রিলস বানাও? তো সেই দাদা ভাই দিদি ভাইদের উদ্দেশ্যেই আমি বলছি যে তোমাদের ধারণাটা সম্পূর্ণই ভুল। কারণ আমার 5:30টার সময় উঠতে হয়, সকাল 5:30টার সময়, ওকে? তো 5:30টার সময় উঠে আমার 8টার মধ্যে বাড়ির এভরিথিং কাজ, রান্না বান্না থেকে শুরু করে এভরিথিং কাজ আমার 8টার মধ্যে কমপ্লিট করতে হয়। 8টার মধ্যে কমপ্লিট করে বেরিয়ে যেতে হয় আমার স্কুলে, আর স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে আমার বেজে যায় 12টা। তো সত্যি 12টা বেজে যায়। এই স্কুল থেকে বাড়ি এসে আমার কিছু রান্না বাকি থাকে, তো সেই রান্নাগুলো এসে আমার কমপ্লিট করতে হয়, তারপরে খেয়ে দিয়ে তারপরে একটু শুতে হয়। আবার বিকেল বেলায় ঘুম থেকে ওঠার পরে আমার এই কয়েকটা কাজ আমার প্রতিনিয়ত করতে হয়, ঠিক আছে? তো তারপর আমি একটু ফ্রি হয়, তো তখনই আমি রিলস গুলো বানাই। আর আমি আমার কাজের মধ্যেও যদি আমি কিছুটা টাইম বার করে নিজে ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য যদি আমি রিলস বানাই, তো তোমাদের প্রবলেমটা কোথায়? আমার যেখানে হাজবেন্ডের কোনো প্রবলেম নেই, তো তোমাদের প্রবলেমটা কোথায় আমি সেটাই তো বুঝতে পারি না। আর তোমাদের প্রবলেম হলেও আমার তো কিছু যায় আসে না, তাই না? তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো সেই দাদাভাই দিদিভাইদেরকে বলি যে কারোর সম্বন্ধে কিছু না জেনে কিছু বলো না, ওকে? আর সত্যি কথা বলতে আমার রিলস বানাতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সে আমার কেমন হয় রিলস জানি না, ভালো হয় কি খারাপ হয় জানি না, আর অতটা ভালো হয় না সেটাও আমি জানি, কিন্তু আমার রিলস বানাতে খুব ভালো লাগে। রিলস বানানো, ফটো তোলা বলো, আমার খুব ভালো লাগে। আর বিকেলের কাজ সেরে দেখো আমি কি করতে বসে পড়েছি। এই বেলটা আমার হেল্পার দিয়েছিল, না হলেও 4-5 দিন আগে। তো 4-5 দিন আগে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো সেই জন্য বেলটার খাওয়া হয়নি। তো আজকে খুব গরম পড়েছে, তো বিকেল বেলায় ভাবলাম যে একটু বেলের শরবত করেই খাই। আর বেলের শরবত আমি বছরেই ফার্স্ট খাচ্ছি, এই বছরে। মানে গত বছর তো খেয়েছি, এবছরেই ফার্স্ট খাচ্ছি আর কি। আর আমার দিগো দেখো সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। আমি ওখানে বাসন মাজছিলাম, ওখানে গিয়ে বসেছিল। এখানে শরবত বানাচ্ছি, এখানে এসে বসে আছে। তো আমি যতক্ষণ বাড়ি থাকবো, তো আমার পিছন পিছন সারাক্ষণ, আমি যেদিকে যাবো ও সেদিকে যাবে, আমি যদি বাথরুমে যাই তো বাথরুমে দরজার কাছে গিয়ে বসে থাকবে। তো আমার এখন বেলের শরবত বানানো কমপ্লিট। আর এই বেলের শরবতটা আমার এখন একাই খেতে হবে, কারণ সুমন বাড়ি নেই, আর এমনিতেও ও বেলের শরবত খেতে পছন্দ করে না। আর এই শরবতটা আমি এখন একাই খাবো, আমি আর রিও। তো সবাইকে টাটা।